নাগরিকদের মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার সরাসরি প্রশ্নে বিরক্ত হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। দুর্গাপুর এনআইটিতে বিতর্ক। পড়ুয়াদের প্রশ্ন শেষ হওয়ার আগেই মাইক কার্যত কেড়ে নিচ্ছেন ডিরেক্টর। কেউ বানিয়ে পাঠিয়েছে। পরে মন্তব্য সুকান্ত মজুমদারের। এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। ওরা যত বেশি জানে তত কম মানে। হীরক রাজার দেশে ছবিতে এমনই শোনা গিয়েছিল। আপাত নিরীহ লাখ টাকার প্রশ্ন থেকে অনেক সময় বিতর্কের জন্ম। যেমন দুর্গাপুরের এনআইটিতে অনুষ্ঠানে প্রশ্ন করেছিলেন এক কেমিক্যাল ইঞ্জিনিয়ার পড়ুয়া, দেশের নাগরিকদের মৌলিক অধিকার কোথায়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে প্রশ্ন আয়ুষ বেনুয়া নামে এক পড়ুয়ার। খানিকটা অপ্রস্তুত শিক্ষা প্রতিমন্ত্রী তাকে পাল্টা প্রশ্ন করেন, সমাধান কোথায়? এরপরে পড়ুয়ার হাত থেকে মাইক নিয়ে নেন প্রতিষ্ঠানের ডিরেক্টর। मंत्री जी ने आंसर तो नहीं दिया, वो सॉल्यूशन पूछ रहे थे, वो बात को अनसुना कर रहे थे। और ये कहा था कि जहाँ पर बच्चों के पढ़ने के लिए स्कूल नहीं है, उनको बैठने के लिए स्कूल में है ही नहीं, वहाँ पर प्राथमिक विद्या की बात कैसे होगी। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে আরেক পড়ুয়া সংরক্ষণ নীতি নিয়েও প্রশ্ন তোলেন। I want to speak about the reservation policy. Like বিষয়টি যে ভালোভাবে নেননি সুকান্ত মজুমদার তার তির্যক মন্তব্যেই স্পষ্ট। আমি তাকে বললাম যে তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে, সে তো কিছু বলতে পারছে না। কেউ বানিয়ে পাঠিয়েছিল হয়তো। দেশের সংরক্ষণ নিয়েও প্রশ্ন করেছে। হ্যাঁ, রাজনৈতিক দলের মদত থাকতেই পারে, না অস্বীকার করার কি আছে। কিন্তু তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছো, একটা কাজ তো বলতে হবে দেশের জন্য করেছি আমি, সে তো বলতে পারছে না। ঘটনায় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। রাজনৈতিক মহলের প্রশ্ন তুললেই কেন রাজনৈতিক দলে তকমা লাগিয়ে দেওয়া হবে। চিত্তরঞ্জন দাস, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।